হ্যালো ফ্রেন্ডস, সমাজ ডায়েরিতে সকলকে স্বাগতম। তো কেমন আছো বলো বন্ধুরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা, তোমাদের সবার ভালোবাসায় আর আশীর্বাদে। তো বন্ধুরা, আমি কিন্তু আজ তোমাদের জন্য 10টা মজার মজার ধাঁধা আর বুদ্ধির প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো দেখা যাক আমার আজকের এই 10টা প্রশ্নের উত্তর কতজন বন্ধু দিতে পারে। তো চলো বন্ধুরা, স্টার্ট করি। আজকের 1 নাম্বার প্রশ্ন, বলো কোন হাঁস কাঁদে না? বলো। আজকের প্রশ্নগুলো কিন্তু খুব সহজ, শুধুমাত্র একটুকু ভেবে চিন্তে উত্তরগুলো দিও। কোন হাঁস কাঁদে না? তো 1 নাম্বার প্রশ্ন ধাঁধা বলে দিই, উত্তরটা হবে ইতিহাস কাঁদে না। 2 নাম্বার প্রশ্ন, বলো গরমে বন্ধু আর ঠান্ডায় শত্রু, বলো তো কে এমন হয়? এমন কে আছে যে গরমে বন্ধু আর শীতে শত্রু হয়ে ওঠে? 2 নাম্বার প্রশ্ন বলে দিই, উত্তরটা হবে পাখা বা ফ্যান। 3 নাম্বার প্রশ্ন, বলো কোন চা খাওয়া যায় না? বলো দেখি কি হবে উত্তরটা, কোন চা খাওয়া যায় না? ঝটপট উত্তরগুলো কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার এই প্রশ্নগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমাদের আরও নতুন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও আমার এই ভিডিওটি। তো চলো 3 নাম্বার প্রশ্নের উত্তরটা বলা যাক। উত্তরটা হবে বেলচা খাওয়া যায় না। 4 নাম্বার প্রশ্ন, কোন দ্বীপে কোনো মাটি থাকে না? বলো। সহজ প্রশ্ন, সহজ উত্তর, কোন দ্বীপে কোনো মাটি থাকে না? 4 নাম্বার প্রশ্ন বলে দিই, উত্তরটা হবে মানচিত্রের দ্বীপে। মানচিত্রের দ্বীপে কিন্তু কোনো মাটি থাকে না। 5 নাম্বার প্রশ্ন, বলো কোন টিয়া উড়তে পারে না? অবশ্যই নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখছো ফার্স্ট টাইম, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পরিবারের নতুন বন্ধু হয়ে যেও। তাহলে কিন্তু তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখতে পারবে এবং প্রত্যেকটা ভিডিওতে সুন্দর গঠনমূলক কমেন্ট করতে পারবে আর আমার এই ধাঁধাগুলির উত্তরগুলোও জানাতে পারবে। তো বলো কোন টিয়া উড়তে পারে না? 5 নাম্বার প্রশ্ন বলে দিই, উত্তরটা হবে খাটিয়া। খাটিয়া কিন্তু উড়তে পারে না। 6 নাম্বার প্রশ্ন, বলো কোন তাল গাছে ফলে না? বলো কোন তাল গাছে ফলে না? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা করে লাইক করে যেও বন্ধুরা। আর আমার প্রশ্নের উত্তরগুলো অবশ্যই জানিও। অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজেরাই পারবে। তো বলে দিই, হরতাল। হরতাল গাছে ফলে না। 7 নাম্বার প্রশ্ন, বলো ভাতকে বরফ বানাবে কিভাবে? ভাতকে বরফ বানাবে কিভাবে? বলে দিই, ভাত রাইস মানে ভাত আর রাইস মানে ভাত। তো প্রথম লেটার 8টা পাত দিয়ে হয় আইস, আইসি আইস। তো আমরা জানি আইস মানে বরফ, তো এইভাবেই বানানো যায়। 8 নাম্বার প্রশ্ন, বলো রাতে জ্বলে দিনে নিভে যায়, না আগুন না বাতি, বলুন তো জিনিসটা কি? তার একবার বলি, রাতে জ্বলে দিনে নিভে যায়, না বাতি না আগুন, বলো তো দেখি জিনিসটা কি? তো বলে দি বন্ধুরা, জোনাকি বা তারা, দুটোই হতে পারে। জোনাকিও কিন্তু রাত্রিরে জ্বলে দিনে নিভে যায়, আর তারাও কিন্তু রাত্রে জল জল করে দিনে দেখা যায় না।
তো খুব মজার মজার আর খুব সহজ আজকের প্রশ্নগুলো। আর 9 নম্বর প্রশ্ন, ফলটির নাম 4 অক্ষরে, প্রথম 3 অক্ষর মিলে আরও একটি ফলের নাম হয়। বলুন তো কোন সে ফল? ফলটির নাম 4 অক্ষরে, তার প্রথম অক্ষরটা বাদ দিলে আরও একটা ফলের নাম হয়। বলো দেখি কোন সে ফল? বলে দিই, উত্তরটা হবে আনারস। আনারস একটি 4 অক্ষরের ফল। আনারসের প্রথম অক্ষর আ বাদ দিলে হয় শেষ অক্ষর, মানে প্রথম 3 অক্ষর নিয়ে হয় আনার। আনার কিন্তু আরেকটি ফলের নাম। 10 নম্বর প্রশ্ন, বলো কোন জিনিস আমরা প্রত্যেক দিন মুখে নিই কিন্তু না খেয়েই ফেলে দিই? বলো জিনিসটা কি? কোন এমন জিনিস আছে যেটা আমরা প্রত্যেক দিন মুখে নিই কিন্তু সেটাকে না খেয়েই ফেলে দিই? তো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য 10টা প্রশ্ন রেডি করেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। অবশ্যই তোমরা উত্তরগুলো কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো, আর আরও নতুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও আমার এই ভিডিওটি, যাতে তারাও দেখার সুযোগ পায়। তো চলো আজকের লাস্ট প্রশ্ন, 10 নম্বর প্রশ্নের উত্তরটা বলে দিই। তো আমরা রোজ সকালে মুখে যেটা নিই হচ্ছে যে কোলগেট বা মাজন। সেটা কিন্তু আমরা কেউ খাই না, ফেলেই দিই। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আবারও আসছি আগামী কোনো দিন সুন্দর একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে